আগামী ৪-৫ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টা নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের অংশ হিসেবে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে জাতীয় গণফ্রন্ট, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ লেবার পার্টি ও জমিয়তে ওলামায়ে ইসলাম অন্যতম। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে জাতীয় নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নির্বাচনের জন্য তৈরি হওয়ার সময়কালীন সময় যত ধরনের উচ্ছৃঙ্খলা আছে, এই যে আওয়ামী দোসররা সব জায়গায় যেগুলো সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো একত্রিতভাবে যেমন আমরা মোকাবেলা করতে চেষ্টা করেছি এর আগেও, এখন আরও শক্ত হাতে এগুলো সব দমন করার জন্য একত্রিতভাবে আমরা কাজ করব। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ নিয়ে আলোচনা হয় বৈঠকে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে এবং যোগ্য লোককে সেই সমস্ত জায়গা বসাতে হবে। যদি কোনো মৌলিক বিষয় সিদ্ধান্ত নিতে হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বিষয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি দল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা, এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার অপচেষ্টা করছে। এটি প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। দলটির নেতারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। আগামী নির্বাচন অবধি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে থাকবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। শাপলা চত্বরে শাহাদাতপ্রাপ্ত সকল শহীদ পরিবারদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান করার আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হেফাজত নেতারা। আমরা উদ্বিগ্ন, দেশের ধর্মপ্রাণ মানুষ উদ্বিগ্ন, দেশপ্রেমিক জনগণ উদ্বিগ্ন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।